সিলেটের মৌলভীবাজারের এই যে শ্রীমঙ্গলে বাড়ি, উপাধ্যক্ষ আব্দুল শহীদ, এই শয়তান নাম এলাকায় কিন্তু খুব সুন্দর নাম, কিন্তু না দায়িত্ব নিয়েছিল কৃষি মন্ত্রীর। ও সারা জীবন কলেজে পড়িয়েছে, ও মাঠে ঘাটে কি বুঝবে? যারা কৃষি নিয়ে লেখাপড়া করেছে তাদেরকে আপনি দায়িত্ব দেন। সে তার জ্ঞান আছে, তার যোগ্যতা আছে, সে অ্যাপ্লাই করলে কিছু নিয়ে আসতে পারবে। ও সারা জীবন পড়িয়েছে কলেজে, ও সারা জীবন পড়িয়েছে হাই স্কুলে, ওরে এখন আপনি কৃষি মন্ত্রী দিলেন, কৃষি যাই ছিল ও আরো ডুবে যাবে না? কারণ জীবনে কোনোদিন মাঠে যায়নি, কয় বিঘা জমিতে কয় মন ধান হয় বলতে পারবে? কোন কারণে দায়িত্ব দিলেন তার? এখন তার বাড়ি থেকে 85 ভরি সোনা, 3 কোটি টাকা, 8-9টা দেশের রুপি পাওয়া যাচ্ছে। এদের একটা মানুষকে আপনি বলেন যে এটা ভালো, আমি তো একটাও পালাম না, যেই কয়টা পাচ্ছি সেটা দেখছি এইটা আচ্ছা, ওইটা আরো খারাপ। এই পরিস্থিতি তৈরি করার পরেও এখনো পর্যন্ত আপনি বলেন যে কি করেছি মানে আপনি টের পাচ্ছেন না। আপনার এই আয়না ঘরে 8 বছর, 10 বছর, 14 বছর না, আমার মনে হয় 14 দিন রাখলে আপনি স্টক করে মরে যান। আমার কথা হাদিস দিয়ে যারা নবীর উম্মত হতে চাইবে তারা মানুষের বোঝা হালকা করবে, আর যারা উম্মত নেই তারা মানুষকে বোঝা দিয়ে যাবে। এই 2780 জন মানুষকে আপনি বাংলাদেশের বোঝা বানিয়ে গেলেন। 3732 জন মানুষ মারা গেল, এরাও তাদের পরিবারের জন্য একটা বোঝা, কারণ তারা থাকলে কর্ম করে তাদের পরিবার চালাতে পারে। তাই কথা বলছেন এখানে? এই বোঝা যারা দিয়ে গেল তাদের উম্মত হওয়ার কোনো সম্ভাবনা নেই। উম্মতের বাইরে যেটা তারা সেইটা। পঞ্চগড়বাসী আল্লাহর ঘোষণা, বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইবনে কাসির থেকে শোনাচ্ছি, আল্লাহ পাক বলেন, নবী আমার বান্দাদেরকে আপনি কথা জানিয়ে দেন, নফসের উপরে জুলুম করে, নিজের ব্যক্তিত্বের উপরে জুলুম করার কারণে নিজেকে অপরাধী মনে হয় যাদের, এ মানুষগুলো যেন আমার রহমত থেকে নৈরাশ হয়ে না যায়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, অবশ্যই আমি আল্লাহ তাদের যত অপরাধ আছে সব মাফ করে দিচ্ছি, দেব। ইন্নাহু হুয়াল গফুর রহিম, অবশ্যই আমি গফুর রহিম এই দুইটা নাম নিয়েছি, দয়াবান এবং মেহেরবান। এই যে ইয়াগফিরুদ যুনুবা জামিআ, দুইটাই বহুবচন দিয়েছি। ইয়াগফির এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। জাম্বন না দিয়ে জুনুব, এরপরে আবার জামিআ দিয়েছি। জীবনে কোনো অপরাধ আল্লাহ তার বাকি রাখবে না, সবগুলো ক্ষমা করে দেবে। এখন এই ক্ষমা পাবে কারা? এই যে বিশাল ক্ষমার একটা অফার, মাঝে মাঝে আল্লাহ অফার দেয়। আমরা দুনিয়াতেও বিভিন্ন জিনিস বিক্রি করার সময় দেখি বছরে 2-3 বার অফার আসে। আল্লাহ বলেন আমারও অফার আছে, আমি সব অপরাধ মাফ করে দেব। কিন্তু এই ক্ষমা কাদের জন্য? এই ক্ষমাটা পাওয়ার জন্য ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। 1 নম্বরে শর্ত মানা লাগবে, ওই লোকটাকে পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ অভিমুখী হওয়া লাগবে, আল্লাহর দিকে লোকটা ফিরে যাবে। 2 নম্বরে আল্লাহর বিধান যখন যেটা পাবে, সামনে আসার পরে আমার নিজের বলতে আর কিছু নেই, আমি সমর্পণ করলাম, আত্মসমর্পণ করলাম, স্যালেন্ডার করলাম। এই যে 2টা শর্ত শুনতে যত সহজ মনে হচ্ছে, নিজের জীবনে বাস্তবে মিলানো অত সহজ না। প্রথমে একটা শুনলাম যে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। পঞ্চগড়বাসী, কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া, আপনার যে জেলা পঞ্চগড়, 450-500 কিলোমিটার পথ।
এ বিশাল পথ মাড়ি দিয়ে আমার একটা উদ্দেশ্য আছে। আমি সত্যি এসেছি এই উদ্দেশ্য নিয়ে যে আমরা যেন আল্লাহর দরবারে যাবার পরে আর কান্নাকাটি করা না লাগে। কিয়ামতের ওই কঠিন ময়দানে 5 প্রকার মানুষ শুধু কাঁদতেই থাকবে, শুধু কাঁদবে। ওদের কোনো ভাষা থাকবে না, কোনো কথা থাকবে না, শুধু কান্না ছাড়া। আমরা আবার ওই দলে যেন পড়ে না যাই। আমাদের কান্নাকাটি যা আছে এই দুনিয়ায় এখনই যেন শেষ হয়ে যায়। মরণের পরে যেন আমাদের কান্না করা না লাগে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা অপরাধ করার পরে অনুশোচনা আসে, ভেতরে একটু অপরাধ বোধ আসে যে না ঠিক হয়নি, এবার যদি আপনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি পড়েন, আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। বিষয়টা এমন না। হ্যাঁ, এতদিন পর্যন্ত আমরা সন্তান আল্লাহ একটা গুনাহও বাকি রাখবে না, তার রহমত থেকে নৈরাশ হওয়া নিষেধ। তিনি গফুর, তিনি রহিম, সব মাফ করে আপনাকে সাফ করে রাখবেন। ঠিক আছে, এদের পরের 2টা আয়াতে আল্লাহ দিন শর্ত দিলেন যে এই ক্ষমাটা পাবে কারা। এই ক্ষমা পাওয়ার জন্য প্রথম শর্ত, আমাকে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। বিবেক জবান যেহেতু আমাদের আছে, আমরা পাগল না। আল্লাহর ঘোষণা অনুযায়ী সূরা জুমারের 54 নম্বর আয়াত আজকে বাড়ি যে দেখবেন ইবনে কাসিরে 1 নম্বরে, আপনি যখন আল্লাহর দিকে ফিরে আসবেন আপনার জীবনে অনেক কিছু হারানো লাগতে পারে। হয়তো এতদিন সুদ খেতেন, যে বুঝে হোক না বুঝে হোক এটা ছাড়া লাগবে। কথা বলেন না? যেহেতু আপনি আল্লাহর দিকে ফিরে আসতেছেন, সুদ আল্লাহর দিকে ফিরে আসবে, যে তার কাছে থাকবে। পঞ্চগড়ে আছে কিনা আমি জানি না, 1000 টাকা ছেড়ে রাখে, প্রতি মাসে মাসে 1200 টাকা করে পায়। হ্যাঁ, আরো বেশি। এটা যে সুদ আপনি কিন্তু জানেন, এটা করলে মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, তাও জানেন না? জানেন না? এই যে জানা শোনার পর আপনি করছেন। কোন মানুষ যদি জানা শোনার পরে কোন অপরাধ করে, এই অপরাধের শাস্তি যদিও দুনিয়ায় নিয়ে না যায়, কিয়ামতের দিন আল্লাহ ওই বিচার ডবল করে করবে। এই জন্য যারাই বিভিন্ন অপরাধে আছে, আমি আল্লাহর দিকে যদি ফিরে আসতে চাই, সবগুলো আমার ছেড়ে দেওয়া লাগবে। এতদিন আমার বউ, আমার মেয়ে, আমার বেটার বউ বেপরদায় চলতো, এখন থেকে স্টপ। একবারে যদি আপনি ডোজ 100 ভাগ দিয়ে দেন, শেষে আপনার ভাগ দিয়ে চলে যাবে। আস্তে আস্তে দেবে। যে যে অপরাধে ছিলাম, অপরাধ গুলো থেকে যদি মুখ ফেরিয়ে আমরা সত্যি চলে আসতে পারি আল্লাহর দিকে। 2 নম্বর শর্ত, যখন যেটা আল্লাহর বিধান সামনে আসবে, সব কিছুর আগে আমি আত্মসমর্পণ করব, সারেন্ডার করব আল্লাহর দিকে। পৃথিবীতে যারা কথা বলি আমরা, এদিকে খেয়াল করে থাকি, এই পৃথিবীতে যারা কথা বলি আমরা, সব চাইতে ভালো কথা, উত্তম কথা, সর্বোত্তম কথা আল্লাহর কাছে ওই লোকটার। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, আহসান ইসমে তাফসীর, ওই লোকটার চাইতে ভালো কথা দুনিয়ায় কেউ বলতে পারে না, যে লোকটা আল্লাহর দিকে মানুষকে ডাকে। এদেশে বাংলাদেশের দিকে তাকান, অন্য দেশ বাদ দিলাম। মুসলিম আমরা যেহেতু এদেশে 96 ভাগ, কম বেশি আমরা আল্লাহর দিকে ডাকতেছি। কথা বলেন না কেন? 2য় শর্ত কি ছিল? আমিলা সালিহা, ভালো ভালো কাজ করে। এই শব্দটা নিয়ে ঝামেলা আছে এই দেশে। এই যে সালেহ, এই শব্দের শাব্দিক অর্থ অনেকে বলেন নেক, সৎ। না, এটা তো আছে 99টা অর্থ আছে সালেহ শব্দের। সালেহ শব্দের প্রধান অর্থ হচ্ছে যোগ্য। কি? আপনি ভালো ভালো কাজের আঞ্জাম দিতে হলে আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। এইটাই আমাদের ভেতরে আজ অনেকের নেই। আপনি যদি উপরে উঠতে চান, অবশ্যই আপনার যোগ্যতা লাগবে। যোগ্যতা না হলে 3 থেকে 4 উঠতে পারবেন।
এমন হয়েছিল, এক ছেলে এসে কাঁদছিল। কি হয়েছে, কাঁদিস কেন? বলছে আব্বা আজকে রেজাল্ট দিয়েছে পরীক্ষার রেজাল্ট তো দিয়েছে ভালোতে, কাঁদিস কেন? কথা বলে না, শুধু কেঁদেই যাচ্ছে। থাপ্পড় দিয়েছে 2টা। কাঁদিস এত বেশি, কথা তো বলবে, তুই কি ফেল করেছিস? এবার বলছে আব্বা না, ফেল করলেও তো কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। 2 ক্লাস নিচ্ছে। আমার রেজাল্ট এমন, উপরে 6-এ ওটা তো দূরের কথা, আরো 3 নামিয়ে দিয়েছে। এখনো 5-এ উঠতে আর 2 বছর লাগবে। আমরা যারা এখানে আছি, আমাদের মন মানসিকতা এরকম হওয়া লাগবে। আপনার যোগ্যতা যদি না থাকে উপরে ওঠার, জোর করে যদি আমি আন্দাজে আপনাকে বসিয়ে দেই, দেখেন আপনি ওই জায়গাতে টিকে থাকতে পারবেন না। এই জন্য আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। শুধু সৎ লোক না, সত্য হওয়াই লাগবে, মাস্ট বি, যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। আপনি কি মনে করবেন, রাগ করেন না, আমার প্রতি খুশি হন, ওটা আমি দেখছি না। আমি বাস্তবের দিকে তাকিয়ে বলছি, এই দেশে আজ যারাই রাজনীতি করছে, এই যে সৎ এবং যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করার ফ্যাক্টরি বাংলাদেশ জামাত ইসলামী। বলেন, এর সাথে দ্বিমত হলে আমি এই লাইনটা কেটে দেবো। বলেন, এরা ছোটকাল থেকে আপনাকে যোগ্য করে গড়ে তুলবে। আপনার চরিত্রের যে মাধুর্যতা তৈরি হয়, এটাও এখান থেকে আপনাকে নেওয়া লাগবে। বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে, আপনি একটাই দেখান যে যাদের কর্মসূচি এইভাবে তৈরি করা। আজ যে যুবক এবং যুবতীরা 180 মাইল বেগে গণার দিকে ধাবিত হচ্ছে, এরকম একটা পরিবেশের ভেতরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থায় যারা আছে, এত বড় কঠিন ময়দানেও তারা নিজেদের চরিত্রকে হেফাজত করে রেখেছে। আপনি একটা বিড়ি খড় দেখাতে পারবেন না, বাকি ডাল বাবা তো বাদ দিলাম, ওগুলো কল্পনাই করা যায় না। একটা বিড়ি, এইটা জীবনে কোন সাথী বা সদস্য খেয়েছে, আপনার ফলে হোক, তা পারবেন না। আমি নির্দ্বিধায় আপনার ছেলেকে, আপনার মেয়েকে এই দলে দিতে পারেন, তাহলে বিশ্বাস করে নেবেন যে জীবনে আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। কয়েকদিন আগে আমি ছিলাম এই থেকে নীলফামারীর কিশোরগঞ্জ, বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। কত মানুষের মা বাবা লাইন ধরে বসে আছে, ওদের চোখের চাহনি দেখে মনে হচ্ছে ছেলে মেয়ের জন্য বরদোয়া দিচ্ছে। আপনার কপালেও যেটা আসবে না, কোনো গ্যারান্টি নেই। আমি গ্যারান্টি দিতে পারি, যদি আপনি ছেলে মেয়েকে ইসলাম দিয়ে ছোটবেলা থেকে গড়ে তুলতে পারেন, জীবনও আপনার ছেলে নেশা করবে না। আমি জানি অনেকের মন খারাপ হচ্ছে, আর এইটাই বাস্তব। আপনি যদি মিলান তাহলে এইটাই বাস্তব। যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে হলে তাকে ওই বিষয়ের জ্ঞান দেওয়া লাগে এবং ট্রেনিং দেওয়া লাগে, যেটা বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করার জন্য মন প্রাণ দিয়ে খাটতেছে। ভালো ভালো কাজ মানে শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করে আসলাম না, আপনাকে যোগ্য হওয়া লাগবে। এইটা নেই, এই কারণে আজ আমাদের হাতে আল্লাহ এখনো পর্যন্ত ইসলাম দেয়নি। তাছাড়া ৯৬% মুসলমান এদেশে ইসলাম কায়েম হবে না, মানে এক কথা বলে না কেন? আমাদের যোগ্যতা নেই। হ্যাঁ, এখন যদি প্রশ্ন আসে তাহলে ওদেরও নেই। তারপরে ওই মানুষগুলোকে আল্লাহ কেন দিয়েছে? কয়েকটা কারণ আছে। আমি এই ছেলেটাকে পাঠালাম বাজারে, ১,০০০ টাকা দিয়ে পাঠিয়েছি মাছ কেনার জন্য। ও যে মাছ, ইলিশ মাছ কিনেছে, পচা মাছ। কি মাছ? পচা মাছ নিয়ে এসে আমাকে দিচ্ছে। ১,০০০ টাকায় খরচ করেছে। আমরা বলছে এই যে মাছ নেন, ওর যা যোগ্যতা, ওর যা মেধা, ওর যা চোখের পাওয়ার, ও ওই হিসাবে নিস। আমার মনে হয় ওর নাক বন্ধ ছিল, এই জন্য ঘ্রাণ পাইনি। এসে আমার কাছে দেওয়ার পরে পুরো ১,০০০ টাকায় পানিতে ফেলার সমান। এই কথা বলে না কেন? আর একজনকে পাঠালাম ১,০০০ টাকা দিয়ে, ৫০০ টাকা দিয়ে মাছ কিনেছে, আর ২০০ টাকা মেরে ফেলিস। আমার এসে বলছে, এই দেখেন, আপনি ১,০০০ টাকা দিয়েছিলেন, আমি মাছ নিয়ে এসেছি, মাছটা ভালো কিন্তু দাম বেশি।
আপনি 1000 টাকা দিয়েছিলেন, 1200 টাকার কমে দেবেই না। শেষে আমি একটু হাব ভাব দেখালাম, এমনকি আপনার নাম বলার পরে পর্যন্ত 1000 টাকায় দিয়েছে, অথচ মাছের দাম কত? এই যে 800 টাকা দিয়ে মাছ এনেছে, 200 টাকাও খেয়েছে, তারপরও অন্তত মাছটা কিছু না কিছু খাওয়া যাবে। কথা বলেন না কেন? আজ এই বাংলাদেশে 53 বছর পার হচ্ছে, ইসলাম আজ পর্যন্ত আমাদের কাছে আসে না, এ দেশে কায়েম হয় না। কারণ একটাই, ওর মধ্যে তার কাটা আছে। আর ও যে ভালো তা না, ও মারি কাটিং করে, কিন্তু 800 টাকার কাজ তো করেছে। আজ এই 15.5 বছরে অন্তত যারা ছিল তাদের এই হিসাবে ওরা 200 টাকার পর্দা কিনতে গিয়ে স্কুলে লাগিয়েছে 2000 টাকা। বলছিল যে আমি হাফ ভাব দেখিয়েছি, আপনার নাম বলার পরে একটু কম নিয়েছে, অথচ মাছের দাম কত? 800 টাকার মাছ শেষে কিনেছে, উনি বলছে 1200 টাকা দিয়ে। বাংলাদেশে পদ্মা সেতু হয়েছে ঠিক, এটা হওয়ার জন্য যে 12,000 কোটি টাকা বাজেট ছিল, এটাই হয়ে যাওয়ার কথা ছিল। বারবার বাজেট বাড়াতে বাড়াতে 32,000 কোটি টাকা খরচ। তার মানে 800 টাকার মাছ কিনেছে, আর বাকিগুলো সব আল্লাহ রাস্তায় চলে গেছে। কোথায় 12,000 কোটি টাকা, কোথায় 36,000? কত ডবল লাগছে বলেন তো? এদের প্রত্যেকের চরিত্র এই 15.5 বছর এরকমই ছিল। যারে যে দায়িত্ব দিয়েছেন ওই জায়গাটা ফকলা করে ফেলেছে। পরে আল্লাহ দরবেশরে মনে করতাম আল্লাহর ওলি, ওর বড় সিটার। 36,000 কোটি টাকা 7টা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এদেশের অর্থনীতিকে একেবারে দাবিয়ে দিয়ে উনি পালিয়েছে। আমরা নবীর হাদিস শুনেছি, বিশ্বনবীর স্ত্রী বিশ্বনবীকে বলেছিলেন, হে নবী আপনি ভয় পাচ্ছেন কেন? ভয় পাবেন না। আর তাকসিবুল কাল্লা, আপনি তো মানুষের বোঝা বহন করেন। আর তাহমিলুল কাল্লা, মানুষের বোঝা আপনি বহন করেন। নবীর স্ত্রীর এই হাদিস অনুযায়ী এটা প্রমাণ হয়েছে, দুনিয়ায় যারা মানুষের বোঝা বহন করে আল্লাহ তাদের অন্তর থেকে ভয় তুলে দেয়। অথচ যিনি পালিয়ে গেলেন, এখনো যারা পালিয়ে আছে, এই মানুষগুলো কোটি কোটি টাকা ঋণ বোঝা আমাদের উপরে চাপিয়ে পালিয়েছে। যাবার সময় বলে গেছে, দেখি কেমন করে দেশ চালায়। আমার মনে হয় এই কথার জন্য তার বিচার হওয়া দরকার। ওই যে দেশদ্রোহী ছিল, দেশের বিরুদ্ধে ছিল, এইটা কথা তার প্রমাণ। চলে যাচ্ছে যাচ্ছে এমনি যা না, যাবার সময় আবার বলে গেছে কি করে দেশ চলে আমি দেখবো। এই যে নবীর উম্মত হওয়ার জন্য যে সমস্ত গুণাগুণ গুলো লাগে, তার ভেতরে 1 নম্বরে আপনি দুনিয়ায় মানুষের বোঝা হালকা করে দেবেন। কথা বলেন না কেন? এমন মানুষ আমরা দেখলাম, এই মানুষটা বোঝা হালকা করা দূরের কথা, কোটি কোটি টাকা ঋণের বোঝা আমাদের মাথার উপরে দিয়ে গেল। এখন একটা সন্তান বাংলাদেশে জন্ম নিলে তার মাথার উপরে 1 লাখ টাকা ঋণ। ঋণ তো পেটের ভেতর থেকে করে আসেনি। কথা বলেন না কেন? আপনার দ্বারা ঋণ হয়েছে। নবীর কাজ ছিল তিনি মানুষের বোঝা, ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা হালকা করে দিতেন, আর আপনি বোঝাগুলো আরো ভারী করে দিয়ে গেলেন। 3,732 জন মানুষ মারা গেছে জুলাই আগস্টে। 2780 জন মানুষ এই পৃথিবীতে এখনো পর্যন্ত এই বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে। কারো পা নেই, কারো হাত নেই, কারো চোখ নেই, কারো অন্ধকোষ উড়ে গেছে। বলেন তো এই মানুষগুলো তাদের ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের কাছে বোঝা না? কথা বলেন না কেন? এই বোঝা যিনি দিয়ে গেলেন উনি নবীর উম্মত হয় কি করে? নবীর উম্মত যারা বোঝা হালকা করে, আর উনি আরো বোঝা দিয়ে গেল। আপনি চলেই যখন যাবেন একটু আগে গেলে তো সব কমপ্লিট হয়ে যায়। একটাও তো বোঝা আমাদের ঘাড়ের উপরে থাকে না, মাথার উপরে থাকে না। কথা বলেন না কেন? হাজারো বোঝা আপনি দিয়ে খুব আরামে আছেন এখন, আর মাঝে মাঝে উল্টা পাল্টা কথা বলতেছেন। নিজে তো উল্টা পাল্টা কথা বলেন, আবার মানুষকে দিয়ে বলায়ও। নিজেই মোবাইল করেন, নিজেই রেকর্ড করেন, নিজেই এডিটিং করেন, নিজেই ছেড়ে দেয়। এর সাথে কেউ জড়িত না, উনি নিজে নিজেই সব।
এত কল দেওয়ার দরকার ছিল হয় চপ্পু মিয়ার কাছে, চপ্পুর কাছে দেয় না, দিয়েছে পঞ্চগড়ের আটোয়ারি। ৫৫ জন সদস্য আছে, ৫৫১ নম্বর সদস্যর কাছে কল দিয়ে বলছে আমি আসতেছি, লিস্ট করে রাখ। জীবনে ওর নামও শুনেছে কোনোদিন? আন্দাজে। এগুলো যারা এক্সপার্ট আছে আপনি তাদের বক্তব্যগুলো দেখেন, তারা ধরে ফেলেছে এই বাস্তবতা কিছুই নেই, ওগুলো সব মানুষের ভেতরে ভীতি সৃষ্টি করার জন্য ওখান থেকে কল কাটি নাড়াচ্ছে। আপনি যতই কিছু করেন আপনি থাকবেন ডালে ডালে। দেশের মানুষ এখন যে অবস্থায় আছে এরা থাকবে পাতায় পাতায়। এই কথা বলার দরকার নেই, কথা বলছে। প্রথম নাম্বার পয়েন্টে পেলাম কি, যারা মানুষের বোঝা হালকা করে এরা নবীর উম্মত। যারা মানুষকে বোঝা দিয়ে যায়, সুতরাং এই 15.5 বছরে বিভিন্ন বোঝা আপনারা জাতিকে দিয়েছেন। কত মানুষকে গুম করে রেখেছেন, আয়না ঘরে রেখেছেন, তাদের পরিবারস্থ লোকের কাছে এগুলো বোঝা না? একটা মানুষ যে গুম হয়ে যায় কত রকমের বোঝা আপনি তার বাবা মা ছেলে পুত্র তাদের কাছে দিয়ে গেলেন। তার স্ত্রী বিয়েও করতে পারে না স্ত্রীটা। আপনি যদি মেরে ফেলতেন, বলতেন হ্যাঁ মেরে ফেলেছি, তাহলে তো অন্তত তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারতো। এই কথা বলেন না কেন? কয় বছর থাকতে পারে একটা মানুষ? 8 বছর 10 বছর পরে আমান আজমির বউটা শেষ পর্যন্ত অন্য জায়গায় বিয়ে করে ফেলেছে। ব্যারিস্টার আরমানের বউ অন্তত 8 বছর ধৈর্য ধরে ছিল। আল্লাহ যেহেতু ফিরিয়ে দিয়েছে, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। 8টা বছর, আমি 10 দিন ছিলাম আমি আয়না ঘরে, তাই আমার অবস্থা এই। আর তারা 8 বছর 10 বছর, আমি 14 বছরের মানুষ পেয়েছি ভেতরে। মোবাইল নাম্বার লেখা আছে দেওয়ালে যে ভাই জীবনে যদি বাইরে যেতে পারেন আমার পরিবারকে একটু বলবেন যে আমি বেঁচে আছি। আপনি এই কাজ করলেন, যত রকমের ঘৃণা আমাদের জীবনে আছে সব আমি উজাড় করে দিলাম। মানুষ এই কাজ করে কি করে? একটা ছোট্ট কবরের মতো জায়গা, দুনিয়ার আলো বাতাস নেই। এটা যে কোন মাস আমরা জানতাম না, এটা যে কোন বছর ওখানে মানুষ জানে না। কি খায় সকালে পচা চুলা দেয় কিছু, দুপুর বেলা মাছ মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, খেতে পারেনি ফেলে দিয়ে সেটা দিচ্ছে, খেলে খান না খেলে না খান। আরে ভাই 2 বছর 2 দিন 3 দিন 5 দিন পরে যদি ছেড়িয়ে দেয় তা তো হয়। 8 বছর 10 বছর 14 বছরের মানুষ আছে। এই মানুষগুলো যারা দায়িত্ব পালন করতো, এর দেখাশোনার, এদের ঘুম আসতো কি করে বাড়ি এসে? অবশ্যই এরা লাল পানি খেত বা এরা ঘুমের বড়ি খেত, তাছাড়া ঘুম আসার কথা না। এই কঠিন অবস্থার সৃষ্টি করে আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল। উনি বলছে ভাই আপনারা কি অবস্থায় রেখেছে আমি জানি না, আমারে রেখেছিল পায়ের ভেতরে হাত দিয়েছে, দিয়ে সামনে লোহার যে ব্যারিকেড দেওয়া আছে ওই লোহার সাথে হাত পেঁচিয়ে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিয়েছে। মানে 2 মিনিট 5 মিনিট 10 মিনিট না, বছরের পর বছর এইভাবে খালি 1.5 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। টয়লেটে বসলেই তো 7-8 মিনিট চলে যায়। 1.5 মিনিটের ভেতরে হয় হবে, না হয় তাড়াতাড়ি বের হয়। আর বের হওয়া কি, দরজা তো নেই, এই মানে হয় 1.5 হাত মতো দরজা দেয়। দাঁড়ালে দেখা যায়, বসলে দেখা যায়। এই পরিস্থিতি তৈরি করার পরেও এখনো পর্যন্ত আপনি বলেন যে কি করেছি মানে আপনি টের পাচ্ছেন না। আপনার এই আয়না ঘরে 8 বছর 10 বছর 14 বছর না, আমার মনে হয় 14 দিন রাখলে আপনি স্টক করে মরে যাবেন। আমার কথা হাদিস দিয়ে, এই যারা নবীর উম্মত হতে চাইবে তারা মানুষের বোঝা হালকা করবে, আর যারা উম্মত নেই তারা মানুষকে বোঝা দিয়ে যাবে। এই 2780 জন মানুষকে আপনি বাংলাদেশের বোঝা বানিয়ে গেলেন। 3732 জন মানুষ মারা গেল, এরাও তাদের পরিবারের জন্য একটা বোঝা, কারণ তারা থাকলে কর্ম করে তাদের পরিবার চালাতে পারে। তাই কথা বলছেন এখানে। এই বোঝা যারা দিয়ে গেল তাদের উম্মত হওয়ার কোনো সম্ভাবনা নেই। উম্মতের বাইরে যেটা তারা সেইটা। এই জন্য সালেহ শব্দের ব্যাখ্যায় বলছিলাম, আপনি সালেহ করতে চান শুধু নেককার হলে সৎ হলে হবে না, আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। আমরা যেন যেই বিভাগে কাজ করব ওই বিভাগে যাওয়ার জন্য স্ব পদের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে বসতে পারি, তাহলে আপনি দুর্নীতিমুক্ত সমাজ দেশ দিতে পারবেন।
সিলেটের মৌলভীবাজারের এই যে শ্রীমঙ্গলে বাড়ি, উপাধ্যক্ষ আব্দুল শহীদ। এই শয়তান নাম এলাকায় কিন্তু খুব সুন্দর নাম, কিন্তু না দায়িত্ব নিয়েছিল কৃষি মন্ত্রীর। ও সারা জীবন কলেজে পড়িয়েছে, ও মাঠে ঘাটে কি বুঝবে? যারা কৃষি নিয়ে লেখাপড়া করেছে তাদেরকে আপনি দায়িত্ব দেন। সে তার জ্ঞান আছে, তার যোগ্যতা আছে, সে অ্যাপ্লাই করলে কিছু নিয়ে আসতে পারবে। ও সারা জীবন পড়িয়েছে কলেজে, ও সারা জীবন পড়িয়েছে হাই স্কুলে। ওরে এখন আপনি কৃষি মন্ত্রী দিলেন, কৃষি যাই ছিল ও আরো ডুবে যাবে না? কারণ ও জীবনে কোনোদিন মাঠে যায়নি, কয় বিঘা জমিতে কয় মন ধান হয় বলতে পারবে? কোন কারণে দায়িত্ব দিলেন তার? এখন তার বাড়ি থেকে 85 ভরি সোনা, 3 কোটি টাকা, 8-9টা দেশের রুপি পাওয়া যাচ্ছে। এদের একটা মানুষকে আপনি বলেন যে এটা ভালো, আমি তো একটাও পালাম না। যেই কয়টা পাচ্ছি সেটা দেখছি এইটা আছে, ওইটা আরো খারাপ। সুতরাং আমরা যদি আল্লাহর দিকে ডাকি, আল্লাহর দৃষ্টিতে আমরা ভালো মানুষ, সবচাইতে উত্তম কথা আমরা বলছি। 2 নম্বরে ভালো ভালো কাজ করার আঞ্জাম দেওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। 3 নম্বরে অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে ঘোষণা দেয় যে আমি মুসলমান। আমি কি? আপনি মুখে হাত দিয়ে বলেন তো আমি মুসলমান। এই কথা বলার যোগ্যতা এখন আমাদের অনেকেরই নেই। কথা বলে না কেন? যদিও আগস্টের 5 তারিখের পর থেকে অনেকে এখন নিজে পরিচয় দিয়েছে যে না আমার আগা কাটা আছে। আগা কাটা আছে তো ছাগলেরও আগা কাটা আছে, ওই মুসলমান না। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে ঘোষণা দেবে আমি মুসলমান। আর এই ঘোষণা দিলে সে আল্লাহর দিকে ফিরে আসবে। আল্লাহর বিধান যখন যেটা পাবে আত্মসমর্পণ করবে। এই যে 2টা শর্ত। কয়টা? সময় কয়টা? আপনি বুঝতেছেন? তাওবা করতে হলে সময় লাগবে কয়টা বলেন? শর্ত। তাহলে সময়টা কি? আমরা যা আন্দাজে আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হয়ে যাচ্ছে অনেকে মনে করেন। আপনি পাগলামিতে আছেন, আপনি ধোকায় আছেন, প্রতারণায় পড়ে আছেন। না, আস্তাগফিরুল্লাহ একটা বাক্য। যদি আল্লাহর কাছে অপরাধ করেন আস্তাগফিরুল্লাহ পড়েন, মাফ হয়ে যাবে। কিন্তু বান্দার কাছে যদি কেউ অপরাধ করে, আগে তার কাছে স্বীকার করা লাগবে, তার ওই যা ক্ষতি করলেন ওই ক্ষতিপূরণ দেওয়া লাগবে, এরপরে আস্তাগফিরুল্লাহ। এবার একটা হাদিস বলছে, দেখেন তো মেলে কিনা। আছেন তো আপনারা? বিশ্বনবীর কাছে একটা যুবতী মেয়ে এসে বলে, হে রাসূল আমি জিনা করেছি। নবীজি ঘাড় ঘুরিয়ে নিলেন। মেয়েটা বলে, হে নবী আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন পাপ থেকে। নবীজি আবার মুখ ঘুরিয়ে নিলেন। মেয়েটির সামনে গিয়ে বলছে, হে নবী আমি জিনা করেছি এবং গর্ভবতী হয়ে গেছি, আপনি আমার বিচার করেন, আপনি আমাকে মুক্ত করে দেন এই গুনাহ থেকে। যদি এই গুনাহ আমি মুক্ত হতে না পারি, কিয়ামতের দিন আল্লাহ এই বিচার কবুল করে করবে। এই পঞ্চগড়বাসী বিশ্ব নবীকে ওই মেয়েটাকে ওই সময় বলতে পারতেন না যে ঠিক আছে তুমি কাউকে বলবা না, আস্তাগফিরুল্লাহ মনে মনে পড়ে নাও? বলতে পারতেন না? বলেছিলেন? বললেন ঠিক আছে যাও, আগে ডেলিভারি হোক। বাচ্চা হওয়ার পরেই ছুটে এসেছে, হে নবী তাড়াতাড়ি করেন, কখন আমার মরণ হয়ে যায় আমি বিচার করি তারপরে যেতে চাই। নবীজি বললেন ঠিক আছে, এই বাচ্চাটা 2 বছর দুধ খাবে তোমার, এটা হক তার, এ অধিকার থেকে আমি বঞ্চিত করতে পারি না। তুমি 2 বছর পরে দুধ যখন ছাড়বে তখন শক্ত একটা খাবার হাতে দিয়ে নিয়ে আসবে। রুটি দিয়ে নিয়ে এসেছে 2 বছর পর। নবীজি ছেলেটাকে এক সাহাবীর আন্ডারে দিয়ে দিলেন। মেয়ে সাহাবীদেরকে বললেন একে কাজ করো, এই গর্তের ভেতরে গেড়ে দিয়ে পাথর নিক্ষেপ করা আরম্ভ করো। চারিদিক থেকে পাথর চলছে। হঠাৎ হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমি একটা পাথর নিক্ষেপ করলাম, এত জোরে নাকের উপরে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে লেগেছে। ডাক দিয়ে বললাম সি, এরকম একটা নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগলো। নবীজির কানে যাবার পরে বিশ্ব নবী বললেন খালিদ থামো, এ কথা বলবা না। আমি নবী, তুমি নবী না। আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না। আমি দেখতে পাচ্ছি এই মহিলার যে অনুশোচনা, এই মহিলার যে তাওবার ধরন, এই যে শাস্তিটা নিয়ে গেল, এত বেশি আল্লাহ কবুল করেছে তাকে। কোন জালেমও যদি এভাবে তাওবা করে আল্লাহ তাইও মাফ করে দেবে। কি বুঝলেন আপনি হাদিস থেকে?
এ মহিলা অপরাধ করার পরে নিজে অনুশোচনা করে অনুতপ্ত হয়ে তাওবার মাধ্যমে শাস্তিটা নেওয়ার পরে তার মাফ হয়েছে। কথা বলে না কেন? এই 15.5 বছরে যারা জুলুম, অত্যাচার, নির্যাতন, আয়না ঘর বানিয়েছেন, মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেছেন, 15.5 বছর মানুষকে বাড়িতে থাকতে দেননি, আপনি এখন এই 15 বছর পরে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ মাফ করে দেবে, তাহলে জুলুম হয়ে যাবে? আগে যে অপরাধে ছিলেন ওই অপরাধের শাস্তি আগে নেবেন। যদি কেউ আয়না ঘরের সাথে জড়িত থাকে তাকে ওই 14 বছর আয়না ঘরে রাখা লাগবে। যেমন একজন আছে, আমি দেখে এসেছি, কোন মানুষ যদি চুরির সাথে জড়িত থাকে তাহলে তার হাত কেটে দেওয়া লাগবে। কোন মানুষ যদি মানুষকে বিপদে ফেলার জন্য কাজ করে তাহলে তাকেও বিপদে ফেলা লাগবে। কোন মানুষ চাঁদাবাজি করেছে এলাকায় বিভিন্ন দোকান থেকে, বাসা থেকে, তার বাড়িতেও চাঁদাবাজি করা লাগবে। কারণ যতটুকু করেছেন আমি অতটুকু করছি। যতটুকু করেছে অতটুকু যদি করো তাহলে দোষ নেই। সুতরাং 15.5 বছরে যাদেরকে ঘরে ঘুমাতে দেননি, এ ধানের খেতে ঘুমিয়েছে, পাটের খেতে ঘুমিয়েছে। এই কথা বলছেন। আপনাকে ওই 15.5 বছর এরকম ঘর ছাড়া করে রাখবো, তারপরে আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশে যদি এই তাওবা আরম্ভ হয়, এই দেশের বহু অপরাধ আর সামনে হবে না। যারা এখন পর্যন্ত থালা হাতে পায়নি তাই অপরাধের প্রবণতা বাড়িয়ে দিয়েছে। যে এই কথা বলছে না কেন? অনেকে কিন্তু এখনো থালা পায়নি হাতে, তারপরে তাদের যে রোগ পাক, এদেরকে ঠান্ডা করার জন্য অপরাধের শাস্তি দুনিয়ায় যদি হয়ে যায়, সামনে যারাই চেয়ারে বসবে কোনোদিন এই মানুষগুলো অপরাধ করার সাহস পাবে না। জেনা করা, বুড়ো বয়সে জেনা করতে বসে বসে, আপনি ভিডিও আকারে আছে দেখেন, একটার চরিত্র মানুষের চরিত্র না, পশু অত নিচে নামে না। 65 বছর, 70 বছর, 85 বছর বয়স লোকটার প্রতিদিন মেয়েদের কান্নার আওয়াজ আসে তার বাড়ি থেকে, তার হোস্টেল থেকে। চরিত্র কত ভালো হলে কান্নার আওয়াজ আসে বলেন? মেয়ের বড় টের পান না। এই মানুষগুলো শুধু আস্তাগফিরুল্লাহ পড়বে আর আল্লাহ মাফ করে দেবে, তাহলে এই মেয়েটার ইজ্জতের দাম দেবে কে? বলেন না কেন? এর যে চুরি করে নিলেন এর মাল, এই যে আত্মসাৎ করলেন ওর মাল, বিনা কারণে ওকে জেল খাটালেন, নিজেই জেলে দিয়ে দেয়, নিজেই ছাড়িয়ে আনে, মাঝখান থেকে 5 লাখ টাকা ওর পরিবারের কাছ থেকে নেয়। আমারটাও এরকমই হয়েছে। আমার ওরা নিজেরাই জেলে নিয়ে গেল, নিজেরাই ছাড়িয়েছে, মাঝখান থেকে আমার বাবার কাছ থেকে প্রায় 32 লাখের উপরে টাকা। বাবা শাহজালাল, সব হালাল। এই কাজে ছিলেন আপনি। এই জন্য কেউ যদি আত্মসমর্পণ করে আল্লাহর বিধানের সামনে আর ফিরে আসে, সময় আমি দিয়েছি কয়টা বলেন তো? আরো জোরে আরেকবার বলেন। কম সময়। আল্লাহ পাক বলেন, মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। ওই আযাব আসার পূর্বে তোরে তওবা করা লাগবে, যখন আর তোদেরকে কোনো সাহায্য করা হবে না। পঞ্চগড়বাসী মানুষকে সাহায্য করা হয় না মরণের সময়। আরো জোরে বলেন। আর মরণ আসবে 41 সালে না, মানে কোন কারণে আপনি টার্গেট দিলেন বলেন? আমি যে বসে আছি, দাঁড়াবো, সে গ্যারান্টি আমার হাতে নেই। আর আপনি মুরব্বী মানুষ হয়ে টার্গেট দিয়ে দিলেন 41 সাল, আপনি বাঁচবেন অতদিন। যে টেনশনে আছে, আমার মনে হয় টেনশনে থাকলে মানুষ উল্টা পাল্টা অনেক কিছু বলে করে, সেটা আরম্ভ করে ফেলেছে। 41 সাল না, 41 দিন আপনার জীবনে আর আসে কিনা দেখে। বিভিন্ন ইস্যু তৈরি করে মাঝে মাঝে উল্টা পাল্টা কথা মানুষকে শোনায়। একবার মোবাইলের কল রেকর্ড শোনায়, একবার চুপ্পু মিয়াকে দিয়ে কাজ কারবার করায়। কোনো কিছুই যখন হালে পানি নেয় না, তখন চিন্তা করছে একটু বাইরের দেশকে বলি, প্রভু যারা আছে, মডল যারা আছে, তাদেরকে এখন মিথ্যা কথা শোনাচ্ছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম, আমার উৎখাত করেছে। আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারলেন? আপনি নির্বাচিত, এটা শয়তানও বিশ্বাস করবে? কথা বলেন না কেন? কোন শয়তানকেও যদি জিজ্ঞাসা করেন যে আমাদের দেশে 15.5 বছর যিনি ছিল উনি কি নির্বাচিত, ও বলবে কি বললেন?
কারণ নির্বাচনের আগে আপনি 154 ঘোষণা দিয়ে দিয়েছেন। এক কথা বলছেন এখন। এরপরে পরেরটা নির্বাচন কি? দিনের ভোট, রাতের ভোট। দিনেরটা রাতে হয়ে যায়। এই যদি হয় নির্বাচনের ধরন, আর এটা আপনি বাইরের দেশকে শোনাচ্ছেন যে আমি নির্বাচিত ছিলাম, ওরা অত পাগল শামসুদ্দিন না। বাইরে এখন যে সমস্ত রাষ্ট্রদূত গুলো আছে তারা ওদেরকে বোঝাচ্ছে যে এই দেখেন নির্বাচনের ধরন 154 আগেই হয়ে যায়, দিনের ভোট রাতে হয়ে যায়। দিনের ভোট যে রাতে হয়েছে এটা আমি নিজে তার প্রমাণ। আমার কাছে একজন ওসি সাহেব ছিল জেলখানায়, আমার সাথে 8 বছর তার জেল। লোকটা আমারে বলছে আপনি যে তাওবার ব্যাখ্যা করেন, আমিও একটা তাওবা করেছি। কি করে? যে এই যে ভোট গেল রাত 11:30 12টার দিকে আমার লোকজন যা ছিল এসআই এবং এই কনস্টেবলদেরকে নিয়ে আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। হ্যাঁ, এটা কোরআন শরীফ আমার সামনে যেভাবে বলেছে আমি ওইটাই বলছি। আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম, ফজরের আজান পর্যন্ত কাটলাম। বাক্সটা জমা দিয়ে দিলাম। এবার আমি গোসল করি, ওযু করে হাত মুখ পরিষ্কার করে আমি নামাজে দাঁড়ালাম। নামাজের পরে দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় শান্তি দাও, আস্তাগফিরুল্লাহ। আমি এইটা পড়ছি, হুজুর আমার তাওবা হয়েছে। তাওবা হয়নি, ভণ্ডামি হয়েছে। আপনি কার কাছে তাওবা করছেন? আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? আপনি অপরাধ করেছেন হামজার কাছে। এই কথা বলেন না কেন? আমার মতো হামজা ছিল এক একটা আসনের ভেতরে একজন এমপি হওয়ার জন্য 3.5 লাখ 4 লাখ মানুষ লাগে। আপনি সব ভোটগুলো এভাবে কেটে কেটে এখন আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ হবে না, আগে হামজার মতো 4 লাখ মানুষের কাছে স্বীকার করবেন যে আমার ভুল হয়ে গেছে। আমরা যদি বলি ঠিক আছে মাফ করে দিলাম, মাফ পাবেন। যদি বলি না আমাকে ভোট দেওয়ার ওই অধিকার ফেরত দেওয়া লাগবে, আপনার মাফ নেই। তারপরেও কঠিন কথা হচ্ছে অনেকে এই 15.5 বছরে মরে গেছে, তার কাছে মাফ চাবেন কি করে? এজন্য যারা জালেম ছিলেন এবং জালেমদের দোসর ছিলেন তাদের দুনিয়াও শেষ আর আখিরাত তো শেষ। আখিরাত শেষ কেন বলছি? কারণ যারা জালেম হয়ে মারা যায় এদের বিরুদ্ধে আল্লাহ নিজে কিয়ামতে মামলা দায়ের করবে। সূরা শুরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব ওই জালেমদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এই 15.5 বছরে বহু জুলুম হয়েছে না হয়নি? তারা যেন মরণের পরে আর কান্নাকাটি না করে, তারা যেন বেঁচে যেতে পারে। এজন্য শুধু আস্তাগফিরুল্লাহ হবে না, তাদের ওই পাপের অপরাধের শাস্তিগুলো আগে দুনিয়ায় পাওয়া লাগবে। এজন্য যারা আছেন ওই ধান্দায় যে আমি আস্তাগফিরুল্লাহ পড়ে দেব না, আপনি যে যে অপরাধ করেছেন আপনি তো জানেন, আপনি আগে আসেন, আপনাকে অপরাধের শাস্তি এই বাংলাদেশের আইন অনুযায়ী যেটা আছে আগে এইভাবেই নিয়ে নেন। কেউ মানুষ মারলে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয় এই দেশে, কথা বলবেন না। কেউ যদি এই দেশে চুরি করে, যদিও হাত কাটার আইনটা নেই, কিন্তু 6 মাস 3 মাস থেকে 6 মাসের জেল আছে। অন্তত আপনি জেলে থেকে আসেন। জেলে আপনাকে রাখলে হবে না, রাখা লাগবে কন্ডেম সেলে। 2 দিন পরে দেখবেন আমার মতো রুগী হয়ে গেছে। আমি 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আমি জানতামই না দুনিয়া আমার কেউ আছে। আপনি এইভাবে রাখলেন আমারে বিনা কারণে। তারপরও কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে। বিচারালয় কর্তৃক আমার আদেশ হয়েছে যে না, এনার কোনো দোষ নেই, বিনা দোষে 3 বছর নষ্ট হয়েছে। তাহলে আমি চাই বিনা দোষে, আমি যেহেতু নির্দোষ প্রমাণ হয়েছে আদালত কর্তৃক, আমার কোনো দোষ আপনারা পাননি। বিনা কারণে 3টা বছর আমার জীবন থেকে যারা নষ্ট করে দিল, আমি চাই তাদেরও এভাবে 3 বছর ফাঁসির কন্ডেম সেলে রাখা হোক, তাহলেই ন্যায় বিচার হবে। এই জন্য সময় যেহেতু 41 সাল না 75 সাল না, সময় এখনই, মরণের কোনো গ্যারান্টি নেই। আর সাহায্য আর করা হবে না মরণের সময়। এই মুহূর্তে আপনাকে তওবা করতে আহ্বান জানাচ্ছি। আল্লাহর কাছে অপরাধ করলে আস্তাগফিরুল্লাহ পড়েন, আর বান্দার কাছে অপরাধ করলে তার কাছে যে ওইটা ফেরত দিয়ে স্বীকার করেন।
আমি মনে হয় বোঝাতে পেরেছি যে তওবা কিভাবে করা লাগে। আগে অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন। 2 নম্বরে অপরাধ যার কাছে করেছেন তাকে স্বীকার করবেন। ও যদি বলে যে আপনি আমার 10 লাখ টাকা মেরে খেয়েছেন, আগে টাকা ফেরত দেন, এরপর আস্তাগফিরুল্লাহ পড়েন, আগে ফেরত দেবেন। এক কথা বলছেন না? তাহলে আপনি বাঁচতে পারবেন, তাছাড়া বাঁচার কোনো পথ নেই। আল্লাহ আপনাকে মাফ করবে না, কারণ আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, করেছেন হামজার কাছে। কথা বলুন। 3 নম্বরে জীবনে আর এরকম কাজ করব না বলে জীবনের মতো ফিরে আসবেন, লাভ আছে এতে। হ্যাঁ, দুনিয়ার কিছু ক্ষতি হয়তো আপনার চর্মচোখে মনে হবে যে এতদিন মারিং কাটিং করলাম, সবই তো চলে যাচ্ছে, যাক। তারপরও আপনার লাভ হবে এই, আপনি মরণের পরে ওই বিচার আপনার উপর আর হবে না, দুনিয়ায় শেষ। 2 নম্বরে আপনার জীবনের যে অপরাধগুলো ছিল, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সবগুলো অপরাধ যখন মাফ হয়ে যাবে, ওটা নেকি দিয়ে আমি পাল্টিয়ে দেব। এই সুযোগ আমাদের জীবনে এখনো আছে, যেহেতু এখনো পশ্চিম দিকে সূর্য ওঠেনি, এখনো মরণের গড়গড়ানি শুরু হয়নি, সুতরাং এই তওবা আমরা করতে রাজি নেই। আপনাদের তওবা লাগবে না, আপনারা ভালো মানুষ। যারা করেছে 15.5 বছরে তাদের বলছে, এটা রেকর্ড হচ্ছে তো। আল্লাহ এইভাবে তওবা করার তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। কোরআনে কারিমের এই তাওবা থেকে একটা মাত্র আয়াত 111, কয়েকটা শিক্ষা আছে এর ভেতরে, একটু খেয়াল করে শুনবেন, না শেষ করে দেব। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। 1 নম্বরে অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ আমি তাদের জান্নাত দিয়ে দিয়েছি। আমার মনে হয় জন্মের পর থেকে আমরা এই আয়াতটা অনেকে শুনছি। কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আল্লাহ এখানে আমাদেরকে দিয়েছেন, এটা অনেকে জানেন না, খেয়াল করে শোনেন। এখানে ক্রেতা সরাসরি আল্লাহ নিজে। কে? আরো জোরে বলেন কে? বিক্রেতা না, না, কে বলেছে? আমরা। আল্লাহ ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা দিয়েছেন, আমরা দেয়নি, মুমিনদের কাছ থেকে। আপনি মুমিন, তার গ্যারান্টি কি? মুমিন তো ওই লোকটা ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। নবীজি বলেন তোর ঈমান আছে, বুঝবি ওই সময় যখন ভালো কাজগুলো আনন্দ দেবে, আর অন্যায় কাজ দেখলেই তোর কষ্ট হবে, তখন বুঝবি তোর ঈমান আছে। এদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না, অন্যায় কাজ সবার কাছে অন্যায় লাগে না। কথা বলেন না কেন? আরো বৃত্তি বাড়ে ওর। অন্যায় যে নিজে করছে একটু ছোট হবে, তো একটু খাটো হবে, নিজেকে নম্র ভদ্র বানাবে না, ওর বৃত্তি আরো বাড়ে। এই অভ্যাসটা এখন অনেকের ভেতরে আমরা দেখতে পাচ্ছি। কোরআনে কারিমে আছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে জানেন না আপনি ওই বিষয়ে কথা বলবেন না। এই ঘোষণা কার? আরো জোরে বলেন। বাংলাদেশের বিভিন্ন তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, মসজিদে, খানকায়, অনেক মাদ্রাসায়, অনেক ঈদগাহ, গোরস্থান, এগুলো কমিটিতে যারা আছে, দেখিয়ে মানুষগুলো মাইক হাতে নিয়ে এমন কথা বলে যেটার জ্ঞান ওর নেই। আপনি একটা জেনারেল মানুষ, কোরআন শরীফ পড়তে পারেন না, কোরআনের আয়াত পড়ার আপনার দরকার নেই। আপনি আন্দাজে কোরআনের আয়াত এমন ভাবে পড়েন যেটা অর্থ পাল্টিয়ে দেয়, আল্লাহ যেটাই লানত দেয়। কথা বলে না কেন? আরে ভাই, আমি তো আপনাকে সংশোধন করার জন্য বললাম, আর আপনি তেড়ে গেলেন আমারে মারতে। এই যে পাশের জেলা ঠাকুরগাঁও সেদিন হয়েছিল, উনি কোরআনের আয়াত পড়ছে এমন ভাবে মনে হচ্ছে নতুন জিবরাইল নাজিল করছে। হ্যাঁ, কুলিল্লাহ কুলিল্লাহ কুলিল্লাহ, কি পড়ে কি হয় ও জানে, আর ওর আল্লাহ জানে। তাও যে শুদ্ধ করে যদি 2-1টা অক্ষর উচ্চারণ হয়, এখনো ভিডিও আছে, আপনি দেখেন, ওর আয়াত তেলাওয়াত শুনলেই মনে হচ্ছে নতুন আয়াত। এর আগে এক মাহফিলে আমার সাথে ছিল, আমি সংশোধনের জন্য বলছি, ওনারে ওই দিন বলেছিলাম আপনি কথা বললে আরবি আয়াত পড়বেন না, শুদ্ধ করে পড়তে পারলে পড়বেন। তারপরের দিন দেখি আবার ওইটাই পড়ছে, ওই লোকই আবার ওই আয়াতই পড়ছে।
যেখানে একটা অক্ষর উচ্চারণের কারণে অর্থ পাল্টিয়ে যায়, সেখানে উনি এমন ভাবে তেলাওয়াত করছে পুরা অর্থ বিকৃতি হয়ে গেছে। এই যে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এখানে সোয়াদ আছে, মুখ গোল করে উচ্চারণ করা লাগে। নাসর মানে সাহায্য, নাসর মানে কি? আর ইজা জা নাসরুল্লাহ সিন দিয়ে যদি কেউ পড়ে, তাহলে সিন দিয়ে উচ্চারণ হলে নাসার, নুন সিন রা, নাসার মানে ঈগল পাখি। আল্লাহ বলেন যখন আসবে আমার সাহায্য, হে নবী আপনি তখন বিজয় দেখতে পাবেন। আর আপনি সোয়াদের জায়গায় সিন দিয়ে বলার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে, যখন আসবে ঈগল পাখি তখন আপনি বিজয় পাবেন। একটা কথা হলো, আপনি এইভাবে পড়ছিলেন, আপনাকে আমি সংশোধনের জন্য বললাম, উদ্বুদ্ধ করার জন্য, আপনি যেন এই লজ্জায় পড়ে অন্তত শুদ্ধ করে নেন, আর আপনি আর উল্টা বুঝলেন। এই জন্য কোরআনে কারীম জানাচ্ছে যেটা জানো না, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, মুখ খুলবা না। আর বাংলাদেশের মানুষের অভ্যাস যেটা জানে না ওটা বেশি করে বলে। কথা বলুন। এখন যদি আমার এমনি শরীর খারাপ, এখন যদি আমি এই স্টেজে কাউকে বলি যে ভাই আমার মাথা একটু ব্যথা করছে, এখান থেকে আওয়াজ দেবে প্যারাসিটামল খান, ওখান থেকে বলবে ঘুম হয় না সিটাক্সিন খান, বসিয়াম খান। এক একজন এক একটা পদ্ধতিতে বলবে, নাকি একটাও ডাক্তার বলেন। কিন্তু এমবিবিএস একজন ডাক্তারের কাছে গেলে অনেকে সিটাক্সিন, বসিয়াম, এ প্যারাসিটামল না, আগে বলবে দেখি আপনার রক্ত পরীক্ষা করে দেখি, আপনার প্রেশার আছে কিনা দেখি। আগে এগুলো পরীক্ষা নিরীক্ষা করার পরে একটা ঔষধ দেবে যেটার দাম 2 টাকা। কথা বলে না কেন? এতক্ষণ যারা ফতোয়া দিয়েছে একটাও ডাক্তার না, আন্দাজে। বাংলাদেশে এই অভ্যাসটা বেশি, এই কারণে আমাদের সমস্যাও বেশি। যেটা জানেন না আপনি মুখ খোলেন কোন কারণে? চুপ থাকবেন। যেটা জানেন না কথা বলা নিষেধ, এটা আমার নিষেধ না, আল্লাহর। এই জন্য যেখানে যে দায়িত্বে আছেন, মসজিদের হোক, মাহফিলের হোক, কোন দরবারের হোক, যেটা জানবেন না মুখ খুলবেন না, কথা বলবেন না, এটা আল্লাহর নিষেধ। আল্লাহ যার তার জিনিস যে কিনে নেবে না। আল্লাহ বলেন আমি মুমিন তো ওইটা যার ভালো কাজ আনন্দ দেয়, অন্যায় কাজ কষ্ট দেয়। আপনি এখন মিলাবেন যে আপনার আসলে ভালো কাজ আনন্দ দেয় কিনা, অন্যায় দেখলে আপনার কষ্ট লাগে কিনা। যদি দেখেন যে না অন্যায় দেখলেও আমার আরো ভালো লাগে, বুঝবেন আপনার ঈমান নেই, আপনি অলরেডি বেঈমান হয়ে গেছেন। তাহলে এখানে ক্রেতাকে আরো জোরে, বিক্রেতা মুমিন, বিক্রেতা আরো জোরে বলেন। আল্লাহ মিনাল মুনাফিকিনা দেয়নি, মিনাল কাফিরিনা দেয়নি, মিনাল মুশরিকিনা দেয়নি। যে আমি হিন্দুদেরটাও নিতে পারি, মুশরিকদেরটাও নিতে পারি, কাফেরদেরটা, মুনাফিকেরটাও আমি কিনতে পারি না। আল্লাহ বলেন আমি কিনতে চাই মুমিনেরটা, সে যতটুকুই হোক। এখানে সরাসরি যেহেতু ক্রেতা আল্লাহ, বিক্রেতা শুধু মুমিন, শুধু। এখানে মুমিন না হয়ে কেউ যদি মাদ্রাসার ছাদ বানিয়ে দেয় কবুল হবে? আরো জোরে। টাইলস লাগিয়ে দিচ্ছে, ফ্যান লাগিয়ে দিচ্ছে, মোজাইক পাথর দিচ্ছে, একটাও কবুল হবে না যদি আপনি মুমিন হতে না পারেন। পূর্ণাঙ্গ মুমিন কোন মানুষ যদি হয়ে যায়, অবশ্যই মাস্ট বি তার কাছ থেকে হারাম ইনকাম বন্ধ হয়ে যাবে। ও সব সময় ভাববে আল্লাহ আমার ডান হাতের ইনকাম যতটুকু আছে এটা নিয়ে আমার যেভাবে চলে চলুক, বাম হাতের ইনকাম করার সামর্থ্য আছে, সুযোগ আছে, আমি করব না। কারণ বাম হাতের ইনকাম করে আমি কোটি কোটি টাকার মালিক হব ঠিক, এই টাকা আমার বউ, আমার মা বাবা, আমার ছেলে মেয়ে 2 পায়ে খাড়া, তারা ভোগ করতে রাজি আছে। কিন্তু এই অবৈধ ইনকামের কারণে আমার যত গোনা হবে, গোনা নিতে আমার বউ রাজি। আরো জোরে বলেন, কোন কারণে আমরা পাগলামি করব? এখানে যিনি এমপি ছিলেন 100 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনে কি হলো তার? একটা মানুষ সারা জীবনও যদি কাজ করে 100 কোটি টাকা কামাই করা সম্ভব? কিভাবে কামাই করেছে? অবশ্যই বাম হাতের ইনকাম। বলেন, এরকম 1000 কোটি টাকার মালিক হয়ে 100 কোটি টাকা আপনি টিকিট কিনলেন। এই যে এখনো 900 কোটি টাকা আপনার আছে, এই টাকাগুলো জীবনও আপনি ভ্যান চালিয়ে হালাল পথে উপায় করেননি। কথা বলেন না কেন? যতই উপায় করেন আপনি এত টাকা পেলেন কি করে? এই টাকাগুলো দিয়ে আপনার জীবনে কাল হয়ে দাঁড়াবে। হ্যাঁ, এই অর্থ সম্পদ আপনার বউ, আপনার ছেলে মেয়ে ভোগ করার জন্য, আনন্দ উল্লাস করার জন্য 2 পায়ে খাড়া আছে।
কিন্তু এর যারা যে অপরাধ হয়ে গেল, গোনা হয়ে গেল, এটা আপনার বউ নেবে না, ছেলে মেয়েও নেবে না। আমরা যেন এই পাগলামি আর সামনে না করি। এরকম পাগলামি করবেন কারা কারা হাত তোলেন তো। এই পাগল, না, আমরা যা দিতে চাই এটা যদি পাক হয়, পবিত্র হয়, বৈধ হয়, নিষ্কলুষ হয়। আমরা কোনো অপবিত্র জিনিস আল্লাহকে দিলে পাহাড় পরিমাণ হলে উনি কিনবে না। যদি পাক হয়, একটা সরিষা দানা হলে আল্লাহ কিনে নেবে। আল্লাহ ক্রেতা বিক্রেতা। প্রথমে কিনতে চাই, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ বলেন আমি জান কিনতে চাই। কথা বলে না কেন? আল্লাহ যদি কিনতে চায়, আমি আবার বলছি, পাক না হলে নেবে না, পাক জিনিস নেবে। তাহলে আমাদের জান পবিত্র করতে হবে। আমাদের এই যে দেহ, জান, আমাদের এই শরীর, এটা পবিত্র করার জন্য বারবার গোসল করা লাগবে। কি? না না, জীবন যদি কেউ পবিত্র করতে চায়, প্রথমে 1 নম্বরে তাকে শিরিক থেকে মুক্ত থাকা লাগবে। হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ছোটবেলা থেকেই তিনি এই প্রশিক্ষণ দিয়েছিলেন, তুমি যাই করো, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করা যাবে না। শিরিক করলে মানুষের জীবন অপবিত্র হয়ে যায়। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, মুশরিকরা যেন আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত প্রবেশ না করে, কারণ এরা নাজাসুন, নাপাক। আজ আমাদের জাতিকে অনেকে শিরিকে নিমজ্জিত করার জন্য উঠে পড়ে লেগেছিল। শিক্ষা ব্যবস্থা থেকে আল্লাহর আইন, কোরআনের আইন, রাসূলের জীবনী, সাহাবীদের আদর্শ বাদ দিয়ে দিয়ে এমন কিছু ঢুকিয়েছে যেটা করলে মানুষ শিরিক করা হয়। খালি ব্যক্তি বোঝা, এই কথা বলে না কেন? আল্লাহ হাতে ধরে বাঁচিয়ে দিয়েছে। এখন যারা দায়িত্বে আছেন, আহ্বান জানাবো, একটা মানুষও যেন শিরিক করে মারা না যায়, খুব চিন্তা ভাবনা করে প্রণয়ন করবেন। দরকার হয় আলেমদেরকে ডাকেন। একজন আলেমকে নিয়েছেন, আফামা খালিদ সাহেব না, এরকম 20 জন আলেমকে ডাকেন। বাংলাদেশে আলেম কম আছে, 96% মুসলমানের ছেলেমেয়েরা কি পড়বে এটা ঠিক করে দেবে দেশের আলেমরা। আরো জোরে বলেন। সামনের প্রজন্মগুলো নাস্তিক হবে না, মুশরিক হবে না, হবে এরা হযরত ওমরের মতো। জীবন পবিত্র না হলে যদি পাহাড় পরিমাণও দিয়ে দেন, আল্লাহ বলেন না, আমি অপবিত্র জীবন কিনতে চাই না। সাহাবায়ে কেরামের জীবন আল্লাহ কিনে নিয়েছিলেন, তার প্রথম তারা শিরিক মুক্ত ছিল। আমি সৌদি আরব সহ বহু জায়গায় ঘুরেছি, বিভিন্ন প্রদেশে। বাংলাদেশের মতো 14টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হয়, সৌদি আরব একাই অত বড়। বিশাল দেশের ভেতরে হ্যাঁ অন্যান্য গোনা আছে আমি দেখেছি, কিন্তু শিরিক নেই। শিরিক যদি কিছু করে, এই বাংলাদেশের মানুষই করে। খোদ ওই দেশের লোক যারা, তাদের ভেতরে আপনি শিরিক পাবেন না। ছোট ছোট বাচ্চারা মায়ের সাথে, বোনের সাথে, ভাবির সাথে আছে মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য। এদের মুখেও কোনো শিরিকপূর্ণ কথা নেই, কোনো উল্টা পাল্টা শব্দ আমি শুনি নাই। মসজিদে নববীর বারান্দায় এরা দৌড়াদৌড়ি করে, খেলা খেলে, কিন্তু মুখের ভাষা কি? একজন আর একজনকে ধরতে চাই, বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ছেলে মেয়েরা কি একজন আর একজনকে ধরতে গিয়ে শুয়ে দিলাম এ কথা বলে না? অথবা গালি দেয় যদি ধরতে না পারে। আর ওরা যদি ধরতে না পারে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ছোটবেলা থেকেই তারা গড়ে উঠতেছে, বড় হলে এই মানুষগুলো কখনো শিরিকের সাথে নিমজ্জিত হবে না। আমাদের জাতিকে ঠিক ওইভাবে গড়ে তোলা দরকার। এই জন্য আমরা যদি আমাদের জান বিক্রি করতে চাই, অবশ্যই জীবনটা হওয়া লাগবে পবিত্র, শিরিক মুক্ত। আমওয়ালাহুম, তোমাদের মাল আমি কিনতে চাই। মাল মানে আবুল মাল, যেটা মরে গেছে। মাল মানে কামাল, যেটা এখনো আছে না। মাল শব্দের 9টা ব্যাখ্যা পেয়েছি আমি তাফসীরে। এই পৃথিবীর 1 নম্বর মালের নাম হচ্ছে আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীতে সব কিছুই মাল, এর ভেতরে উত্তম মাল, উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ।
আল্লাহ আলা মেয়ে মানুষ কোনটা? যেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আর কালো বোরকা পরে ঘোরে না। আল্লাহ আলা মেয়ে লোক হওয়ার জন্য 4টা শর্ত মানা লাগে। 1 নম্বরে, যখনই তার স্বামী বাইরে থেকে আসবে তার দিকে তাকাবে, অঙ্গভঙ্গি দিয়ে হোক, সাজগোজ দিয়ে হোক, ব্যবহার যেভাবেই হোক তাকে আনন্দ দেবে, তার মুখে হাসি ফোটানোর জন্য কথা বলবে। এরকম মাল দেশে নেই। আপনি বাইরে থেকে যাবেন রোদে পড়ে ব্যবসায়িক লস নিয়ে, ওর কাছে যাওয়ার পরে আরো 2-1টা কথা শোনাবে। মেয়েরা যারা এসেছেন 3টার সময়, স্বামীকে আপনি রাগের কথা বলবেন না। 1 নম্বরে যখন বাইরে থেকে আসে বসার পরে রাগের কথা বলবেন না। আমার মনে হয় বেশি বলে ফেললাম নাকি? এটা গ্রাম অঞ্চল তো, বাইরে থেকে মাঠ ঘাট থেকে দোকানদারি করে আসতেছে, এমনি সারাদিন রোদে পোড়া। আর আপনি যদি এই সময় বলেন এই নেই ওই নেই, হাতের কাছে যা থাকবে এটা দিয়ে দেবে। নেককার মহিলা হওয়ার জন্য, কোন স্বামীকে যদি খুশি করার জন্য, আকৃষ্ট করার জন্য কোন মহিলা নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সাজগোজ করে থাকে, যতক্ষণ সাজবে ততক্ষণ সওয়াব হবে। ওরা সাজে স্বামী খুশি করার জন্য না, পাবলিক যদি বলে কোনো অনুষ্ঠানে যাব, দেখেন সাজকারে বলে। আরে যে মহিলারা সাজগোজ করে স্বামীর হাত ধরে মার্কেটে যায়, অনুষ্ঠানে যায়, আপনি স্বামী আনন্দ পাবে এই জন্যে না পাবলিক? এটা দায়িত্বশীল মহিলা। 2 নম্বরে, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি আপনার পছন্দ নাও হয়, আর ওটা যদি শরীয়তে থাকে, জীবন থাকতে আপনাকে মেনে নেওয়া লাগবে। এ বাংলাদেশে আমি সহ যত স্বামী এখানে বসে আছে, প্রতিটা স্বামী চাই, পছন্দ করে যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। কিন্তু 100টা পরিবারের প্রায় 95টা বউ এটা চায় না। এক কথা বলে না কেন এটা চায় না? তার কারণ কি? এই মেয়েটাকে ফুসলায়, কান পড়া দেয়, তাবিজ কবজ করে ওই মহিলার মা আর ওর বড় বোন। আমি কি বেশি বলছি? না না, বেশি হয়নি, এইটাই চলছে। সম্মানিত মা বোনেরা, কি করবেন? আপনি তো আর 100 বছর পর থাকবেন না। বেকার আপনার বিশাল জীবন আখেরাত নষ্ট করে ফেলছেন। আপনি নেককার হতে হলে স্বামী যেটা পছন্দ করে, যেটা জায়েজ, আমার যা ক্ষতি হয় হোক আমি এটা মেনে নিলাম। সাহাবায়ে কেরামের স্ত্রীগুলো, নবীর স্ত্রীগুলো কবুল হয়েছিলেন এই সমস্ত কারণগুলোতে। বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বলেন আমি জান্নাতের বিনিময়ে তাদের এই জান আর মাল কিনে নিতে চাই। জ্বরের পরে 2টার পরে একটা আলোচনা আছে, আবার এমনি শরীরের অবস্থা ভালো না, 1টা বাজে। আমি আজকের মতো শেষ করছি। আগামীতে কয়েকদিন পরে এই পঞ্চগড়ে একটা মাহফিল আছে, ওটা কয়টার সময় আমি জানি না, 20 তারিখে। আজকে 4 তারিখ না, 3 তারিখ, ওটা 20 তারিখ। আর 17 দিন পরে, 16-17 দিন পরে আছে পঞ্চগড়ের তেতুলিয়া কালাঞ্চি না হালাঞ্চি মাদ্রাসা। হ্যাঁ, আর যাই হোক আমিও নাম মনে নেই, ওই তেতুলিয়া থানা, ওখানে যাবেন। ওইটা মনে হয় দিনের বেলা মনে হয়। শরীর একটু সুস্থ হোক ভাই, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ তাআলা, কোরআনে কারীমের কথাগুলো তোমার বান্দা বান্দিরা চাতক পাখির মতো শুনছিল। মনে হচ্ছে এখনো পর্যন্ত যদি ব্যাখ্যা চালাতাম মানুষ চলে যেত না। কোরআন শোনার জন্য যারা এত পাগল, এদেরকে তুমি কোরআনের হেদায়েত দিয়ে